নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আমরা দেখব পঞ্চায়েত অথবা অঞ্চল অফিস থেকে আমরা এতদিন যে সার্টিফিকেটগুলি পঞ্চায়েত অফিসে গিয়ে নিয়ে আসতাম তা কিন্তু এখন আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন, যেমনটা আমরা বিডিওর ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে করে থাকি। তো এর জন্য প্রথমেই আমাদের চলে আসতে হবে wbpms.in এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিতে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পরে দেখতে পারবেন সিটিজেন কর্নার বলে একটি অপশন রয়েছে। এখান থেকে এই সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েত বলে একটি পেজ খুলে যাবে এবং সেখানে আপনি দেখতে পারবেন কী কী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমেই রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট। তো এই ডকুমেন্টগুলো আপনি আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে জেপিজি ফরম্যাটে এবং 200 কেবির মধ্যে, এবং দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। সেই ডকুমেন্টের লিস্ট নিচে দেখতে পারবেন। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো দুটো আপনাকে আপলোড করতে হবে। স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন একটি চেক বক্স রয়েছে, এই চেক বক্সটিকে টিক করে দেবেন এবং প্রসিডে ক্লিক করবেন। করার সাথে সাথেই সিটিজেন সাইন আপ বলে একটি নতুন পপ আপ মেসেজ চলে আসবে। এখানে আপনাকে এন্টার মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এইখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে সার্টিফিকেট ফর্মটি খুলে যাবে। এবার এইখান থেকে প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, তারপর ব্লক, এবং তারপর আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বা জিপি সেটা সিলেক্ট করে নিতে হবে, তারপর সংসদ সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এসএসসি নাম্বার, তো যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই আপনি কিন্তু এটা ফিল আপ না করলেও পারবেন, এটাকে স্কিপ করে যাবেন। এরপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, তো এখানে আপনি সেটা দিয়ে দিতে পারেন, না দিলেও চলবে। এরপরে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, তো অ্যাপ্লিক্যান্টের যে জেন্ডার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। যদি আপনি বাংলায় সার্টিফিকেট পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলায় লিখতে হবে। এবং উপরে দেখতে পাচ্ছেন ইংলিশেও রয়েছে, নিচে আবেদনকারীর নাম এখানে আপনি বাংলা দিয়ে লিখতে পারেন। সেম একইভাবে এখানে গার্জিয়ানের নেম এবং নিচে দেখতে পাচ্ছেন বাংলায় অভিভাবকের নাম রয়েছে, সেখানে লিখে দেবেন। এরপর রিলেশন উইথ গার্জিয়ানের সঙ্গে যে আবেদন করবে তার কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড্রেস দেওয়া রয়েছে, অ্যাড্রেসটি লিখে দেবেন এবং যদি বাংলায় শংসাপত্র পেতে চান সেক্ষেত্রে বাংলায় ঠিকানাটা লিখে দেবেন। এরপর আপনার পোস্ট অফিস, তারপর থানা বা পুলিশ স্টেশন সেটা দিয়ে দেবেন। এর ভিলেজ বা গ্রাম এখানে সেটা লিখে দেবেন। এরপর পিন নাম্বারটি আপনার লিখে দেবেন। এরপর অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখ যেটা রয়েছে সেটা লিখে দেবেন। লেখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, আপনি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান। তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব তাই দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেটে টিক দিয়েছি। আপনি কিন্তু একসঙ্গে সবগুলো সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করব। তো ইনকাম সার্টিফিকেটে টিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকামটা এখানে দিয়ে দিতে হবে এবং সোর্স অফ ইনকাম সেটা এখানে দিতে হবে। এরপর মোবাইল নাম্বার আপনার এখানে দেওয়াই থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে চাইলে দিয়ে দিতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন ইমেল, যদি ইমেল আপনার থাকে সেটা দিয়ে দেবেন, না দিলেও অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট, তো এখান থেকে কিন্তু আমাদের ডকুমেন্ট আপলোড করতে, তার জন্য সিলেক্ট ডকুমেন্ট থেকে আমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করব তা সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমরা সিলেক্ট ডকুমেন্টে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আধার কার্ড রয়েছে, তো আমরা আধার কার্ড সিলেক্ট করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে আমরা ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম। এরপর ইউনিক আইডি, তো এখানে আপনাকে আপনার যে আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং ভোটার কার্ডের এখানে ভোটার কার্ড, আপনি যদি প্যান কার্ড দেন সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এই চুজ ফাইলে ক্লিক করে আপনার সেই আধার কার্ড এবং প্যান কার্ডের যে স্ক্যান কপি বা পিডিএফ রয়েছে এবং সেইটাকে আপলোড করে দেবেন।
এরপরে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। তো ফটোটা কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে এবং রেজলিউশন 360x360 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনার সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী ভিডিওতে আমরা সার্টিফিকেট ডাউনলোড এবং স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আমরা আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।